নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন স্বাদের পিঠের রেসিপি। সামান্য উপকরণ দিয়েই এই দারুণ পিঠেটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আজকে আমি বানাতে চলেছি রসে ডোবানো পাকন পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা গ্যাস জ্বালিয়ে বড় কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম মেজারিং কাপের 2 কাপ জল। জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর নুনটাকে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ, মানে মেজারিং কাপেরই হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি মেজারিং কাপের 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে কিন্তু আটা ময়দা মিশিয়ে করতে পারেন, আমি আটা দিয়েই করেছি শুধুমাত্র। এবার দেখুন ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেছে। কড়াই কিন্তু নিজে থেকেই ছেড়ে দিয়েছে। যখন কড়াই ছেড়ে দেবে তখনই বুঝবেন যে ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে একটা থালার মধ্যে এই ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হতে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একটু হাত ছোঁয়া হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। আর দেখুন এটা কিন্তু মোটামুটি হাত ছোঁয়া হয়ে গেছে। ফিরে এসেছি এখানে আমি 5 মিনিট পর। ডোটাকে একটু ঠান্ডা করে নিয়ে চলে এলাম। এবার অপর দিকে ভালোভাবে এটাকে একটু মেখে নেব। যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেজন্য কোনো অসুবিধে নেই। আর অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, নয়তো যেহেতু গরম থাকা অবস্থায় কিন্তু মাখতে পারবেন না। এবার অল্প অল্প আটা দিয়ে এখানে ডোটা আমি তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাপের ওপরে এটাকে আমি বেলে নেব। সেই জন্য কিচেন স্ল্যাপের ওপরে আটা দিয়ে এটাকে আমি অল্প অল্প আটা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। আর আমি আপনাদের দেখিয়ে দেবো যে ঠিক কতটা এটার মোটা রাখতে হবে, বেশি কিন্তু পাতলা করলে হবে না। দেখুন আমি এরকম মোটা রেখেছি এই ডোটাকে, আর বেশি পাতলা এটাকে করব না। এবার ভালো করে এটাকে কিন্তু আমি কেটে নেব। সেজন্য প্রথমেই যে ধারগুলো রয়েছে এগুলোকে কেটে আমি বাদ দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি কেটে ফেলে দেবো না, এটাকে পরবর্তীকালে আবারও আমি ব্যবহার করব। এবার দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি, তারপর কিন্তু ত্রিভুজের শেপ দিয়ে এটাকে আমি তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটাকে এইভাবে আমি ত্রিভুজের শেপ করে কেটে নিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা কেটে নেব। দেখুন প্রত্যেকটা পিঠেকে কিন্তু আমি একদম তৈরি করে নিয়ে সাজিয়ে চলে এসেছি। এবার অপর দিকে একটা চিনির শিরা তৈরি করব, সেজন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। যেহেতু 1 কাপ চিনি ব্যবহার করেছি সেজন্য এখানে আমি হাফ কাপ জল ব্যবহার করলাম। এবার হাফ কাপ জল দিয়ে দেওয়ার পর ভালো করে এখানে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। 2টো এলাচের যে দানাগুলো রয়েছে সেগুলোকে আমি বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার অপর দিকে আমি আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল আগে থেকেই গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার যে পাকন পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। আর ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আর তেলটা যখন গরম করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটাকে গরম করে নেবেন। তারপরে কিন্তু এটাকে একদম লো টু মিডিয়ামেই রাখবেন। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবারও বাকিগুলোকে আমি এর মধ্যে দিয়ে একদম একই রকমভাবে লাল লাল করে প্রত্যেকটা ভেজে নেব। প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, আমি এই থালার মধ্যে তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে চিনির শিরাটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এই পাকন পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই চিনির শিরার মধ্যে, দিয়ে 5 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। 5 মিনিট রেখে দেওয়ার পর আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দরভাবে এর ভেতরে চিনির রসটা ঢুকে গেছে, ফুলে উঠেছে কতটা সুন্দর। এই রেসিপিটা যদি আপনারা একটুও স্কিপ না করে এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে যারা রেসিপিটা দেখছেন, যারা এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনারাই পেয়ে যান। দেখুন প্রত্যেকটাকে তুলে নিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।